ভার্টিব্রাল ফোরামেন ও ভার্টিব্রাল ক্যানেল। তো আমরা একটা পেজ করি। তো আমাদের তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন এবং ভার্টিব্রাল ক্যানেল। সো ভার্টিব্রাল ক্যানেল, সো ফোরামেন শব্দের অর্থ হচ্ছে, এই ফোরামেন শব্দটাকে বলা হয় থাকে ছিদ্র। ফোরামেন শব্দটা হচ্ছে ছিদ্র। তো তিনটে জিনিস আমাদের একটা সুন্দর করে জানতে হবে, যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি, ভার্টিব্রাল ফোরামেন কি এবং ভার্টিব্রাল ক্যানেল কি। তো আমরা শুরু করছি। সো আমরা এখানে একটা একটা করে কশেরুকা দেখতে পাচ্ছি। এখানে একটা কশেরুকা, এখানে একটা কশেরুকা, 3 নম্বর 4 নম্বর কশেরুকা দেখতে পাচ্ছি। সো আমরা বলছিলাম যে এর আগে আমরা বলছিলাম যে এই যে অর্ধবৃত্তাকার অংশ, সেইটাকে বলা হয় থাকে ভার্টিব্রাল নচ, ভার্টিব্রাল নচ বা খাজ। এই ভার্টিব্রাল নচ একটা কশেরুকা আর একটা কশেরুকার উপর যখন বসছে তখন একটা বৃত্তের মতো গঠন সৃষ্টি হচ্ছে। এই যে বৃত্তের মতো গঠনটা, এক মিনিট আমরা দেখো, এই বৃত্তের মতো গঠনটা সৃষ্টি হচ্ছে, এইটাকে মূলত বলা হয় এটাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটাকে মূলত বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটাকে মূলত বলা হয় এটাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সো এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ভার্টিব্রাল মানে দুইটা ভার্টিব্রালের মাঝখানে, ইন বিটুইন টু ফোরামেন মানে খাঁজ, দুইটা ভার্টিব্রাল মাঝখানে যে খাঁজটা বা যে ছিদ্রটা আছে সেটাকে বলে থাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তো আমরা ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি এটা দেখতে পারলাম। তো এখন আমরা দেখব যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন এবং ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে বেসিক ডিফারেন্স কী। তো যখন দুইটা ভার্টিব্রি মানে দুই বা দুইয়ের অধিক, যেমন এখানে দেওয়া আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, দুইটা ভার্টিব্রির মাঝখানে যে তোমার ভার্টিব্রাল নচ মিলে যে একটা গর্তের মতো সৃষ্টি করে, সেটাকে বলা হয় থাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখনই বললাম আমরা, যখন আমরা দুই বা দুইয়ের অধিক ভার্টিব্রি পরস্পর যুক্ত হয়ে মাঝখানে যে নচগুলোর মাধ্যমে যে একটা ছিদ্র সৃষ্টি করে, সেটাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আর শুধুমাত্র সিঙ্গেল মানে শুধুমাত্র একটা যখন ভার্টিব্রা আমরা নেব, তখন এই মাঝখানে মানে উপর দিকে দেখলে মাঝখানে যেই একটা গর্তের থাকে, মাঝখানে যেই একটা গর্ত বা ছিদ্র থাকে, সেইটাকে বলা হয় থাকে ভার্টিব্রাল ফোরামেন। সেটাকে বলা হয় থাকে ভার্টিব্রাল ফোরামেন। তো মাঝখানে মানে বেসিক ডিফারেন্স হচ্ছে, যখন আমরা দুইটা বা তিনটা ভার্টিব্রি দেখব এবং এখানে যে নচটা আছে ভার্টিব্রাল নচ, ইন্টারভার্টিব্রাল নচ, এই ভার্টিব্রাল নচগুলো মিলে যে একটা ছিদ্র সৃষ্টি হবে ল্যাটারাল পজিশনে, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। এটাকে বলা হয় থাকে
ল্যাটেরাল ভিউ। সো ল্যাটারাল ভিউ আমরা যখন দেখতে পারবো তখন এটাকে বলা যায় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এরপর যদি সিঙ্গেল একটা ভার্টিব্রা আমরা দেখি এবং সেটাকে উপর থেকে দেখি, মাঝখানে যে একটা ছিদ্র দেখতে পাবো সেটাকে বলা হয় থাকে ভার্টিব্রাল ফোরামেন। তো আমাদের যখন মেরুদণ্ড গঠিত হয় তখন শুধুমাত্র একটা ভার্টিব্রা থাকে নাকি 26টা ভার্টিব্রা থাকে মিলে মেরুদণ্ড গঠিত হয়? সো 26টা মিলে কিন্তু আমাদের ভার্টিব্রা গঠিত হয়। তো এটার নিচে আরেকটা থাকবে, এটার নিচে আরেকটা, এটার নিচে আরেকটা, এটার নিচে আরেকটা, এর নিচে আরেকটা, এর নিচে আরেকটা, এইভাবে ক্রমান্বয়ে আমরা একটা ছবির মাধ্যমে দেখাই। তোমরা এই যে ভিতরে যে খাসটা দেখতে পাচ্ছ সেটা উপর থেকে, এইটাকে বলা হয় থাকে ভার্টিব্রাল ফোরামেন। মানে একটা ভার্টিব্রা নিলে সেটা ভার্টিব্রাল ফোরামেন এবং পুরোটা মিলে মিলিত হয় ভার্টিব্রাল, পুরোটা মিলে হয় ভার্টিব্রাল ক্যানেল। মানে একটা বড় একটা লম্বা খালের মতো, মানে অনেকগুলো ভার্টিব্রা ফোরামেন, অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন, মানে একটা ভার্টিব্রাল ফোরামেন তার সাথে একটা ভার্টিব্রাল ফোরামেন এইভাবে যুক্ত হতে হতে পুরোটা মিলে হয় ভার্টিব্রাল ক্যানেল। এবং এই যে এইটা একটা কালার দিয়ে দেখাই, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমাদের দুটো স্নায়ুতন্ত্র থাকে, একটা কেন্দ্রীয়, প্রান্তীয়। পরের স্লাইডে আমরা দেখব এটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কোথা থেকে বের হচ্ছে? আমাদের এই যে ফোরামেন থেকে বের হচ্ছে, এইটাকে বলা হয়ে থাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটাকে বলা হয়ে থাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সো আমরা বুঝতে পারলাম যে ভার্টিব্রাল ফোরামেন কোনটা, ইন্টারভার্টিব্রাল ফোরামেন কোনটা। ভার্টিব্রাল ক্যানেল, এই ভার্টিব্রাল ক্যানেল যে আমাদের আছে, এই ভার্টিব্রাল ক্যানেলের ভিতরে আমাদের সুষমা কাণ্ড থাকে, যেটা হচ্ছে মেনিনজিস দ্বারা আবৃত থাকে। তো আমাদের যে ভার্টিব্রাল ক্যানেল, এই যে ভার্টিব্রাল ক্যানেল, এটাকে যদি আমরা বলি, এটাকে যদি আমরা বলি ভার্টিব্রাল ক্যানেল, এই ক্যানেলের ভিতর সুষুষ্মা কাণ্ডটা থাকে। কি থাকে? সুষুষ্মা কাণ্ড বা স্পাইনাল কর্ডটা মধ্যে থাকে। এই সুষুষ্মা কাণ্ডের যে আবরণ সেটাকে বলা হয় থাকে মেনিনজেস। মেনিনজেস কি? সুষুষ্মা কাণ্ডের আবরণ। এই আবরণটাকে বলা হয় থাকে মেনিনজেস। এই আমাদের ভার্টিব্রাল ক্যানেল, এটাকে বলা থাকে ভার্টিব্রাল, এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এই ক্যানেলের ভিতরে আমাদের সুষুষ্মা কাণ্ড থাকে, আমাদের ভার্টিব্রাল সুষুষ্মা কাণ্ড থাকে।